দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এইচজি ওয়েলসের লেখা, লেসন 4, এটা আমরা পড়ছিলাম, সেখানে ইউনিট 1 হয়ে গেছে। নেক্সট, ইটস ইন ইয়োর পকেট, এটা তোমার পকেটে, সেড দ্য শপম্যান, শপম্যান বলল। এবার এটা বলতে কোনটাকে বলছে? হ্যাঁ, ওই যে হাতের তালুতে দেখলো খালি নাই, কি নাই? কি বল? ক্রিস্টাল বলস, তাই তো? তখন ও হাতে দেখছে নাই, কিন্তু কোথায় আছে? পকেটে। কে বলছে কথাটা? সেড দ্য শপম্যান, শপম্যান বলছে তোমার পকেটেই আছে। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, হ্যাঁ, এবং সেখানেই ছিল, এটা পকেটেই ছিল। দিল হাতে, চলে গেল পকেটে। হাউ মাচ ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট, এটার দাম কত? এটার দাম কত? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম এটার দাম কত? দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস, কাঁচের বলের জন্য কোনো টাকা নেওয়া হয় না, কোনো চার্জ নেওয়া হয় না, কোনো দাম নেওয়া হয় না। সেড দ্য শপম্যান পোলাইটলি, সেই দোকানদার নম্রভাবে ভদ্রভাবে বললেন। উই গেট দেম ফ্রি, আমরা পাই তাদেরকে ফ্রিতে, টাকা লাগে না, আমরা ফ্রিতে পাই। হি ড্রিউ এ বিজনেস কার্ড, সে একটা বিজনেস কার্ড বের করলো। ফ্রম হিজ চিক, কোথা থেকে বের করলো? গাল থেকে। গালে হাত দিল, বিজনেস কার্ড বেরিয়ে গেল। বিজনেস কার্ডটা কি? মানে একটা কার্ড, আয়াতাকার একটা কার্ড, সেখানে সেই দোকানের নাম, ঠিকানা হয়তো থাকবে, বা এখনকার দিনে থাকে না, কন্ট্যাক্ট নাম্বার থাকে, নাম থাকে, ওটা বলছে বিজনেস কার্ড। অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং সেটা আমাকে দিলেন। জেনুইন ম্যাজিক গুড স্যার, হি সেড, সে বলল এখানে জেনুইন ম্যাজিকের জিনিসপত্র পাওয়া যায়, একবারে সঠিক জিনিসপত্র এখানে পাওয়া যায় স্যার মহাশয়। হি নাও টার্ন টুয়ার্ডস গিফট উইথ এ ফ্রেন্ডলি স্মাইল, সে এবার গিফের দিকে তাকালো একটু ফ্রেন্ডলি স্মাইল নিয়ে, বন্ধুত্বপূর্ণ একটা হাসি নিয়ে। অ্যান্ড সেইড, এবং বললেন, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিড নট ইউ, তুমি কি ম্যাজিক বক্স চাও না? ডিড নট ইউ, তখন গিফট বলছে ইয়েস, গিফট সেইড, গিফট বলল হ্যাঁ চাই তো। ইটস ইন ইয়োর পকেট, এটা তো তোমার পকেটেই, হি সেইড, সে বলল। গিফট ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ, তারপরে গিফট কী করলো? সেটা সারপ্রাইজের সঙ্গে, অবাক হয়ে সে কিন্তু সেই বক্সটা আবিষ্কার করলো। ডিসকভার্ড মানে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট, তারপরে সেই দোকানদার তাড়াতাড়ি চলে গেল বিহাইন্ড দ্য কাউন্টার, কাউন্টারের পিছনে। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য সে অনুপস্থিত থাকলো। অর্থাৎ ফর এ হোয়াইল মানে কি? কিছুক্ষণের জন্য। ফর এ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার, গিফট, চলো গিফট দেখি, দোকানের পিছন দিকটায়, কাউন্টারের পিছনে গিয়ে দেখি। আই সেইড, আমি বললাম। হি ইজ মেকিং ফান অফ আস, সে তো আমাদের সঙ্গে মজা করছে। জাস্ট দেন, ঠিক তখনই, হি অ্যাপিয়ার্ড, সে উপস্থিত হলো। এগেইন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম, সে কোথা থেকে উপস্থিত হলো? না তো, একটা ডার্ক কর্নার অর্থাৎ অফ দ্য রুম, ঘরের একটা অন্ধকার কোণা থেকে সে আবার বেরিয়ে এলো, উপস্থিত হলো। গেল বাইরে পিছনে, আর উপস্থিত হলো কোথা থেকে? ঘরের মধ্যে থেকে উপস্থিত হলো। বুঝতে পারছো ম্যাজিকটা? ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, মহাশয় আপনারা কি আমাদের এই শোরুমটা দেখতে চান? শোরুম মানে সে দোকানের কথাটাই বলছে। শোরুমটা কি দেখতে চান? সেড হি, সে বলল। গিফট টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, গিফট কি করলো? টাগড মাই ফিঙ্গার
ফরওয়ার্ড। টাগ মানে যে টানা, পুল। টাগড, গিভ টাগড মাই ফিঙ্গার, গিভ আমার আঙুলটাকে টানলো, ফরওয়ার্ড মানে সামনের দিকে। ইন দ্য শোরুম, শোরুমের মধ্যে, দেয়ার ওয়্যার মেনি থিংস, সেখানে অনেকগুলো জিনিস ছিল। দ্যাট গিভ ফ্যান্সিড, যেগুলো গিভ পাওয়ার জন্য তার খুব প্রত্যাশা ছিল, ফ্যান্সি ছিল, অর্থাৎ তার একটা স্বপ্ন ছিল সেগুলোকে পাওয়ার, প্রচণ্ড আশা ছিল। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। ফলে কী হলো? হি টার্ন, সে ঘুরল, টু দিস অ্যাস্টনিশিং ম্যান, এই অবাককর একটা মানুষের দিকে। অ্যাস্টনিশিং ম্যান বলতে সেই ম্যাজিক ম্যানটাকেই বলছে, ম্যাজিশিয়ানটাকেই বলছে, যে সে এই ম্যাজিশিয়ানের দিকে ঘুরল। উইথ রেসপেক্ট, অত্যন্ত সম্মানের সঙ্গে সে ঘুরল। ইজ দ্যাট এ ম্যাজিক সোয়ার্ড, এটা কি জাদুময় সেই তরোয়াল? হি সেইড, সে বলল। এ ম্যাজিক টয় সোয়ার্ড, একটা ম্যাজিক টয় সোয়ার্ড, একটা জাদুময় তরোয়াল। দিস ইজ এ ইউনিক ওয়ান, এটা হচ্ছে এক ও অদ্বিতীয়, অদ্ভুত, এটার মতন আর পৃথিবীতে নেই। এক ও অদ্বিতীয় জিনিসকে বলা হয় ইউনিক। ইট নাইদার বেন্ডস, না এটা ভাঙে, না ইট নাইদার বেন্ডস, না এটা বাঁকায়, ব্রেক্স না ভাঙে, নর কাটস দ্য ফিঙ্গার্স, না এটা আঙুলকে কেটে নেয়। রিপ্লাইড দ্য শপম্যান, শপম্যান উত্তর দিয়ে বলল, রিপ্লাই মানে উত্তর দেওয়া। আই ট্রাইড টু ফাইন্ড আউট, আমি চেষ্টা করলাম খুঁজতে, ফাইন্ড আউট মানে খোঁজা। আই ট্রাইড, আমি চেষ্টা করলাম, টু ফাইন্ড আউট খুঁজতে, হোয়াট দে কস্ট, সেগুলোর দাম কি হতে পারে। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু দোকানদার আমার দিকে মনোযোগ দিল না। মানে ও জানার চেষ্টা করলো যে ওই ম্যাজিক জিনিসগুলোর দাম কেমন হতে পারে, কিন্তু সে তার কথায় কোনো গুরুত্ব দিল না। তাই বলছে যে ডিড নট পে অ্যাটেনশন টু মি, সে আমার দিকে মনোযোগ দিল না, মানে আমার কথা শুনলো না, দাম বলল না। হি হ্যাড গড গিফট নাও, সে এখন গিফটকে পেয়ে গেছে। আই শ উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আমি দেখলাম একটা অবিশ্বাসের অনুভূতির সঙ্গে, দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দিস পারসনস ফিঙ্গার, যে গিফট ওয়াজ হোল্ডিং, হোল্ড মানে ধরা, ওয়াজ হোল্ডিং দিস পারসনস ফিঙ্গার, এই মানুষটার আঙুল সে ধরে আছে। অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন, যেমনটি সে সাধারণত আমার ধরে থাকে। কার ধরে থাকে? আমার ছেলে বাবার হাতে ধরবে, তাই না? বাবার হাতের আঙুল ধরবে। তো হঠাৎ করে দেখছে তার বাবা, হ্যাঁ, দেখছে যে কী দেখছে গিফট ধরে আছে সেই দোকানদারের আঙুল। কে দেখছে এটা? তার বাবা দেখছে, এবং তার মনের মধ্যে একটা অবিশ্বাস চলে আসছে। দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেনস, শপম্যান তাকে দেখালো একটা ম্যাজিক ট্রেন। দ্যাট র্যান উইথাউট স্টিম, যেটা ছুটে যায়, র্যান মানে দৌড়ানো, কিন্তু ছুটে যাওয়া, র্যান উইথাউট স্টিম, স্টিম ছাড়াই। তখনকার দিনে মানে তোমার এইগুলো রেল কী হবে, স্টিম ছাড়তে ছাড়তে যায়, ঠিক আছে, মানে উপর দিয়ে স্টিম বেড়ায়, বাষ্প বেড়ায়, আর কয়লা দিয়ে চালানো হতো। ক্লক ক্লক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, আর কি কি দেখলো? একটা ক্লক ওয়ার্ক দেখলো, ঘড়ির কাজ। অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, এক বাক্স সোলজার দেখলো। সোলজার বলতে সৈন্য, সেটা ওই পুতুল সৈন্য, মানে ম্যাজিক সৈন্য দেখতে পেল। দ্যাট অল কেম অ্যালাইভ, সবটাই যেন জীবিত হয়ে চলে আসছে। হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, যখন একজন বলল একটা জাদুময় শব্দ, ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, তুমি এই রকম ধরনের জিনিস আগে একটাও দেখোনি। সেড দ্য শপম্যান, শপম্যান বলল এগুলো দেখিয়ে যে এইরকম ধরনের জিনিস তুমি আগে কখনো দেখোনি। এই যেমন ধরো এই ম্যাজিক ট্রেন, ক্লক ওয়ার্ক, তাহলে বক্স অফ সোলজার্স, হ্যাঁ, ম্যাজিক ওয়ার্ড,
এই সমস্ত জিনিসগুলো তুমি কখনোই আগে দেখোনি। ইউ দ্য শপম্যান, ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি এই বাক্সটা নেবে? কে বলছে? শপম্যান বলছে গিফটকে, তুমি কি তাহলে এই বাক্সটা নেবে? এরকম ধরনের জিনিস তো তুমি আগে কখনো দেখোনি। এই ধরনের ম্যাজিক, এরকম ধরনের ম্যাজিক ট্রেন, ম্যাজিক ক্লকওয়ার্ক, ম্যাজিক সোলজার, যারা দ্যাট অল কেম অ্যালাইভ হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, যখন কেউ একটা ম্যাজিক ওয়ার্ড বলবে তখন সব অ্যালাইভ হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, এরকম ধরনের দেখেছো কখনো সোলজার? দেখোনি। তাহলে তুমি কি এরকম ধরনের একটা বক্স নেবে, বাক্স নেবে? তখন বলছে উই উইল টেক দ্যাট বক্স, আই সেইড, আমি বললাম যে আমি এই বাক্সটা নেব। অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ্ট দ্য সোলজার্স ব্যাক এগেইন, শপম্যান কী করলো? অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ্ট দ্য সোলজার্স ব্যাক এগেইন, এবং সুইপ থেকে এসছে সোয়েপ্ট, SWEEP, সুইপ মানে ঝাঁট দেওয়া, ঝাঁটিয়ে নিয়ে যাওয়া। দ্য শপম্যান সোয়েপ্ট দ্য সোলজার্স ব্যাক এগেইন, অর্থাৎ সেই সোলজারগুলোকে, মানে ম্যাজিক সোলজার্স, বুঝতে পেরেছো? সেই জাদুমান সৈন্যগুলোকে সে আবার ঝাঁটিয়ে তুলে নিল, ব্যাক করে নিল। শাট দ্য লিড অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, এবং সে বন্ধ করে দিল লিডটা এবং ওয়েভ দ্য বক্স, এবং বাক্সটাকে উড়িয়ে দিল। কোথায়? ইন দ্য এয়ার, কোথায় উড়িয়ে দিল? বাতাসে উড়িয়ে দিল এক পলকে। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন বাউন্ড পেপার, টাইড আপ উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। হি লাফড অ্যাট মাই অ্যামাজমেন্ট। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, কোথায় উড়িয়ে দিল? বাতাসে, তাই তো? তারপরে কি হচ্ছে? অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং দেয়ার ইট ওয়াজ, অর্থাৎ এটা সেখানে ছিল। কোথায়? ইন এ ব্রাউন পেপার, একটা বাদামি কালারের পেপার দিয়ে, টাইড আপ মানে বাঁধা, অ্যান্ড উইথ গিফটস ফুল নেম, এবং সেখানে গিফের ফুল নামটা লেখা আছে, অ্যান্ড অ্যাড্রেস, এবং সেখানে লেখা আছে গিফের কি আছে? ঠিকানা, অন দ্য পেপার, সেই পেপারের উপরে। হি লাফড অ্যাট মাই অ্যামাজমেন্ট, সে হাসতে লাগলো, অ্যাট মাই অ্যামাজমেন্ট, অর্থাৎ আমার এই অবক্কার অবস্থার জন্য দেখে সে হাসতে লাগলো। বুঝতে পারছো? কে হাসতে লাগলো? দোকানদার। মানে মুহূর্তের মধ্যেই সব প্যাকিং হয়ে গেল, মুহূর্তের মধ্যে সব প্যাকড হয়ে গেল। কি? বাদামি কালারের পেপার দিয়ে, সেখানে আবার দেখছে নাম লেখা। কার নাম লেখা? গিফের নাম লেখা, অ্যাড্রেস লেখা। বুঝতে পারছো? সবটাই ম্যাজিক। বেশ, এটুকু দেখো।